প্রধান উপদেষ্টা। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা পুলিশ তদন্ত করছে সেগুলো নিয়ে সরকারের কিছু করার নেই বলেছেন আইন উপদেষ্টা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, যে কোনো সময়ের চেয়ে সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করছেন। আরো জানাচ্ছেন ইফতিসাম নাসিম মৌ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ 2025 এবং সাংবাদিকতার সুরক্ষা অধিকার অধ্যাদেশ 2025 খসড়া পর্যালোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্তরায় এবং মব সহিংসতা নিয়ে উদ্বেগ জানান আলোচকরা। আমি জানি না মব জাস্টিস শব্দটা এখনো কি করে সবাই অব্যাহত রাখেন, এটাকে কেন সন্ত্রাস বলছি না। এই বিপ্লবে যদি আবার রাস্তায় এসে আমাদের আদায় করার কারণে একটা কিছু করে এবং সেই দাবির কারণে সরকার আবার কিছু করে দেয়, সেটা আমাদের জন্য সমস্যা। রাজনৈতিক মতাদর্শ সহ নানা কারণে সাংবাদিকদের নামে মামলা, হামলা বা হয়রানি ভবিষ্যতের জন্য নেতিবাচক হবে মত দেন তারা। সমালোচনা করেন গণমাধ্যমকে ব্যবসায়িক মুনাফার হাতিয়ার করার প্রবণতার। মালিক যদি না চায় সাংবাদিকের পক্ষে সম্ভব না। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে সাংবাদিকতার স্বাধীনতা একদমই অসম্ভব। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইজিপি বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি সাংবাদিকদের কথা বলছি, অন্য পেশাজীবীদের কথা না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন নেওয়া হলো না, কে দোষর কে দোষর নয়, এটি আদালত নির্ধারণ করবে। বর্তমানে খুব অলস সাংবাদিকতা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে একটি ব্যতিক্রম সময়ের এই সরকারের কিছু ভুল ভ্রান্তি রয়েছে বলেও স্বীকার করেন তিনি। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নেই। অ্যাক্রিডিটেশনের কার্ডের যেটা আসছে আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে আমার জানা মতে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন সচিবালয়ে। সাংবাদিকরা বহু ভাগে বিভক্ত এমন অভিযোগ করে বিভেদ ভুলে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা এবং সাংবাদিকদের সংগঠনগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা। সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, মামলার গ্র্যাভিটির বিবেচনায় বা এটা যারা জামিন পাবেন তারা একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কিনা, মামলার পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা, কি জিনিস বিবেচনায় নিয়েছেন এটা আপনাকে কোনো মন্ত্রী বা কোনো অ্যাডভাইজার বলতে পারবে না। জনগণের সেবক হয়ে এই সরকার নানা সংস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানান আইন উপদেষ্টা। করে তারা বলতে পারে। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাতের সংবাদে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো